এত সুন্দর আলু মাংস ভূত। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কালকে যে মোমো বানানো হয়েছিল সেগুলো দিয়েই আজকে সকালের রোদেলাকে নাস্তা দিচ্ছি। ও এখন মোমো খাবে। তো সকালবেলা ওকে আবার বানিয়ে দিলাম, মানে সিদ্ধ করে দিলাম। তো ওকে সস দিয়ে দিয়ে দিব সকালের নাস্তাগুলো। তো অনেক মোমো খেতে পছন্দ করে, আর আমারও অনেক ভালো লাগে কেন জানি। তো ও নিয়ে যাচ্ছে, খাবে। আর আমি নিলাম হচ্ছে সকাল সকাল 1 গ্লাস টক দই। এটা খেলে একদম পেটটা ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে। তো আপনারা চাইলেও কিন্তু খেতে পারেন, এটা আমার ঘরে বানানো টক দই। তো অনেক ভালো লাগে খেলে, শরীরটা হালকা লাগে। তো এখানে হচ্ছে আমার এই যে কুমড়া শাকটা যে দেখাইছিলাম আপনাদের, সেটা মরে গেছে। আর এটা হচ্ছে 10 বছর আগের একটা গাছ, কাঁচামরিচ গাছ। এখন একটা মরিচ হইল, কি কারণ বুঝি না। ওষুধ দেওয়া হয়েছে, অনেক কিছুই করা হয়, রোদও পায়, হয় না। আর কালকে বিয়ে খাওয়ার পরে এই তরকারি তো যেরকমটা সেরকমই ছিল, খাওয়া হয় নাই। তো আজকে রান্না করব না, যা ছিল তাই খাচ্ছি। আর মেয়ের মুরগির মাংস ছিল, সেগুলো দিয়ে ভাত খেয়ে ফেলছে ও। তো আমি খেয়ে নিই। আর আমার মামি এসেছিল কালকে, তো ওইটা আর দেখানো হয় নাই। অনেক কিছু নিয়ে আসছে রোদেলার জন্য। তো এই জুসের বোতলগুলো আমার খুবই ভালো লাগছে, দেখেন কত কিউট আর ছোট ছোট। এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাগের ভিতরে হয় না, বড় বোতলগুলো মোটা থাকে, এটা আবার পাতলা পাতলা, একদম সুন্দর করে ক্যারি করা যাবে, অনেক ভালো লাগছে। তো মামির সেই বিকালবেলা আবার এই কেকটাও নিয়ে আসছিল। তো রোদেলা বলতেছে আমার ক্ষুধা পাইছে, দাও, মানে ওর ভাত খাওয়ার পরে আবার এইটা খেতে হবে। তো তার জন্য খুললো, আর মামি আবার একটু খেয়ে নিলাম। আমি বলতেছি আমাকে একটা দাও, আর দুষ্টুমি করতেছে, দিতে চাচ্ছে না। সব কিছু মামে আমরা শেয়ার করে খাওয়া দাওয়া করি সব কিছু। তো মায়ের বাসায় চলে গেলাম। তো আসার পথে এই তো কয়েল ছিল না, একটু মশা বাড়ছে কেন জানি, ঠান্ডার কারণে নাকি। আর এই তো সব সময় তো বাজার প্রয়োজন হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করা হয়েছে, ওই দিন আর কোনো ভিডিও করা হয় নাই। তো সকাল সকাল আমি মিস্টার কোরিয়ান নুডলস খাবো। এটা অনেক স্পাইসি, এত ঝাল হয়, আমার মেয়ে তো খেতেই পারে না। আমি একটা নিয়ে আসছিলাম, দেখি খেতে পারি কিনা। আরেক দিন খাইছি, অনেক ঝাল ছিল। তো ভাবতেছি দেখি আজকে আবার ট্রাই করা, অনেক দিন আগে খাইছি সেটা। তো নেওয়ার পরে আমি ঝালে মরে যাচ্ছিলাম, এত ঝাল বাবা, আমার ঠোঁট মানে জিহ্বা পুড়ে যাচ্ছে ঝালে, মানে অবস্থা খারাপ। তারপর আমি চিনি খাইছি, 2 চামচ চিনি খাইছি, তারপরও ঝাল যায় না। কিভাবে যে এত ঝাল খায় মানুষ আল্লাহ জানে। আর রোদেলা তো স্কুল থেকে এসে চিপস আর ওই যে রুটি খাইলো। আর স্বপ্ন থেকে নিয়ে আসছিলাম মাংস, 160 টাকা যে প্যাকেজটা ছিল সেইটা। তো 10 পিস একদম ফ্রেশ মাংস দিছে, আর হচ্ছে একটা চর্বি দিছে, হাড্ডি দেয় নাই, আর আলু দিছে। তো এটাই আমি সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করে ফেলবো, মা মেয়ের হয়ে যাবে। খুবই ভালোই করছে, কেননা দোকানে কিন্তু এই মাংসটা কিন্তু এভাবে কিনতে পারা যায় না। আর এখানে হচ্ছে খুব সহজেই আমরা নিতে পারতেছি, তাই না? তো অনেক ব্যাচেলার আপুদের ভাইয়াদের এই মাংসটা কিন্তু অনেক উপকারে আসবে। ওরা কিন্তু দোকান থেকে লজ্জাতে অনেককে কিনতে পারে না, বা আমিও পারি না। তো ওর বাবা তো সবসময় বেশি বেশি করে নিয়ে আসে, তো আজকে ভাবলাম যে নিয়ে আসি, দেখি কীরকম হয়। তো অনেক কিন্তু সুন্দর হয়েছে, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আলু দিয়ে রান্না করছি, একটু ঝোল ঝোল রাখছি। তো ঢেলে নিতেছি। আর হচ্ছে লাস্টে আমি জিরার ফাঁকি দিলাম। তো দিয়ে এই যে দেখেন মাংস কিন্তু দেখা যাচ্ছে, এমন না যে দেখা যায় না। এই তো অনেকগুলোই মাংস, এই যে দেখো, তোমাদের আবার দেখাচ্ছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে, টাটকা যেহেতু, আর অনেক সফট ছিল। তো বিকালবেলা এই রুটিটা মোমোর একটা ডো ছিল, বেশি হয়েছে। তো সেটাকে আমি একটা রুটি বেলে রাখছি। তো ওইটা আবার শুকাইছে, শুকানোর পরে পাঁপড় ভেজে ফেলছি, একটা নাস্তা হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু রুটিটা না ফেলে আমার মতো এরকম পাঁপড় বানিয়ে ফেলতে পারেন। ঘরে চিপস ছিল, ওগুলাও ভেজে দিলাম রোদেলাকে, আর হচ্ছে দুধ দিলাম। তো এগুলা খাবে রোদেলা, আর আমি খাবো। চিপসগুলো ভেজে নিচ্ছি সবগুলো।
অনেক সুন্দর দেখাচ্ছে না চিপসগুলো? তো ভেজে নেওয়ার পরে এখন রোদেল আর আমি খাবো। তো খাচ্ছে আর ও দেখেন যে কি দুষ্টুমি করে, ওর দুষ্টুমি। আর মা ফোন দিচ্ছে কখন আসবা কখন আসবা, আসলে মা আছে বলে একটু খবর নেয়। আমার খুবই খারাপ লাগে যখন আমার মা থাকবে না, তখন মনে হয় আমার খবর নেওয়ার কেউ থাকবে না। সারাদিনে একবার হলো আমার মা পাগল হয়ে যায়, আসো 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 তোমাদের দেখবো। তো আমার মেয়ে খাচ্ছে আর দেখেন দুষ্টামি কী করে করছে, বলে আমার দেখো এত বড় বড় দাঁত হয়েছে, দাঁত তো নাই দুইটা। আবার বলতেছে কি দেখো আমার কত বড় বড় দাঁত। আমি বলি রাখো, খালি দুষ্টুমি করে আমার সাথে একা একা, কেউ তো নাই। তো মায়ের বাসা চলে গেছি, ওইটার দেখানো হয় নাই। আসছি এই যে আমা তরকারি দিয়ে দিছে খাসির মাংস, তো ওইটার সাথে গরম করতে হবে, ভাত খাবে রোদেল আর আমি। তো এটার সাথে আমি যেই গরুর মাংসটা রান্না করছি সেটাই একসাথে একত্রে গরম করে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে সব সময় থাকার চেষ্টা করবেন। আর যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং রায়ান ইসলাম রোদেলার সাথে থাকবেন। তার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমার মেয়েটা সুস্থ থাকে এবং ভালো থাকে। আল্লাহ হাফেজ।